গাছতলায় বসে আম ভর্তা বানানো খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমার ভাবনা ছিল, তাই তো আমি আজকে সেই পরিবেশটা পাওয়ার জন্য বারান্দা গাছের নিচে বসে ভর্তা বানালাম। সেই ঢাকা শহরে গ্রামের পরিবেশ পাই না যে গাছের তলায় বসে আম খাবো, তো আমাদের বারান্দায় যে গাছ আছে সেই গাছের নিচে বসেই আমরা আমের ভর্তা বানাই। এটাই আমাদের গ্রামীণ পরিবেশ। গাছতলায় বসে আমরা এখন আমের ভর্তা বানিয়ে খাবো। আমাদের রহিমা আমের ভর্তা বানাচ্ছে। রহিমা, আমের ভর্তাটা কি অনেক মজা হবে? হ্যাঁ, অনেক মজা হবে। দেখি কেমন মজা করে বানাও। রোহিত ভর্তা আছে না, আমি তো আমের ভর্তার দাওয়াত আগেই সবাইকে দিয়ে দিছি যে আজকে আমাদের আমের ভর্তা হবে, কালকে একটা ভিডিওতে বলে দিয়েছি। পাকা পাকা কালার হয়ে গেছে, এখন অবশ্য আমের কালার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে না। এখন পাকার সময় আসছে না, এই জন্য যারা যারা আচার দিবা তারা মানে আর বেশি দেরি করো না, কারণ কয়েকদিন পরে কিন্তু আম একদম পেকে যাবে। আমি তো দেখলাম আজকে আম আনার পরে সবগুলো আমি মোটামুটি কালার হয়ে গেছে। এই যে এই আমটাও কালার হয়ে গেছে, এগুলোতে তো আচার দেওয়া যাবে না। দেখো আমি টুকরা করতে ভুলে গেলাম দেখাইতে ভিডিও। এটা একটা আচারের জন্য কিছু আম কেটে রাখছি, আর হচ্ছে এখানে এটা দিয়ে আমরা এই পাকা 3টা দিয়ে ভর্তা খাবো। এখানে এভাবেই বড় বড় করে ফালি করে রেখে দিলাম আমগুলো। কি আচার বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এই দিকে পাকা পাকা গালা গালা 3টা আম ছিল, সেই 3টা আমকে সুন্দর করে কেটে নিচ্ছে এভাবে ভর্তা মাখিয়ে খাওয়ার জন্য। আমরা কিন্তু সেই ছোটোবেলায় এভাবে করে কিন্তু ভর্তা বানিয়ে খেতাম আমের। মজার বিষয় হচ্ছে আমগুলো খুবই মজার ছিল। আম আবার মজার হয় কীভাবে সেটা তোমরা বলতে পারো। তবে হ্যাঁ, অনেক আম কিন্তু গাছের মধ্যে কাঁচা অবস্থায় কিন্তু সেই আমটা খেতে একটু অন্যরকম লাগে, টক কম থাকে, মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেই আমটা কিন্তু খেতে ভালো লাগে। এই দিকে আমি সবগুলো উপকরণ নিয়ে এসেছি আগে থেকেই। এখানে কি দিয়ে এই আমের ভর্তাটা মাখাবো, একটু বিট লবণ দিব, লবণ দিলাম, প্রথমে লবণ দিলাম, তারপর একটু চিনি দিল, আর এই যে এদিকে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, বিট লবণ দিলাম, তারপর হচ্ছে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমটা যখন মাখাচ্ছিলাম তখন রহিমাকে বলছিলাম যে ইস, এখন এখানে কিন্তু এক টুকরো লেবুর পাতা হলে অনেক ভালো হতো, তাই না? তবে আমি ওকে বলছিলাম যে আমি দৌড় দিয়ে ছাদ থেকে নিয়ে আসি, আমার 7 তলায় বাসা, উপরে 10 তলায়, আর লিফটে করে উঠে যেতে দৌড় দিয়ে নিয়ে আসতে পারতাম। আমিও আলসামি করে গেলাম না, নাহলে কিন্তু আরেকটু ভালো লাগতো, সুন্দর একটা ফ্লেভার আসতো। আমটা ও মাখাচ্ছিল আর আমার এদিকে বারবারই জিভে জল চলে আসছিল। আমি একটু পরপর একটু একটু করে খেয়ে খেয়ে দেখছিলাম যে স্বাদটা কেমন হচ্ছে। আর এমনিতেই এসব টক আইটেমের মাখানো দেখলে কিন্তু সবার মুখেই পানি চলে আসে, তাই না বলো? আমি যে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এখনও আমার মুখে পানি চলে আসছে। আর এই তো এই বাটিতে করে একটু এটা আমার ছেলের জন্য উঠিয়ে রাখলো, আর এইদিকে রহিমা বলছিল যে এটা আমার মেয়ের জন্য। তো তখন আমি মনে মনে হাসলাম, আর ওকে বলেছিও যে তুমি যে আমার মেয়ের জন্য রাখলা, আমার মেয়ে কি বাসায়, ও শ্বশুরবাড়িতে, ও এটা এসে কখন খাবে। আর আমাদের দুজনের ভাগে ছিল এতটুকু। তারপরে খাচ্ছিলাম, খাওয়ার পরে আবার মেয়ের ভাগটাও আমরা খেয়ে ফেললাম। এত এত মজার ছিল আমটা, কি বলবো, ভর্তা মাখানোটা। কারণ আমটা তো আগে বলেছি আমটা এমনিতেই মজার ছিল, তার মধ্যে মাখিয়ে খেতে কি যে দারুণ লেগেছিল। এসব ভর্তা না অনেক মানুষ একসাথে হয়ে খেলে ভালো লাগে। আহ, সেই স্বাদ, সেই স্বাদ। রহিমা, কেমন স্বাদ? সেই স্বাদ। এরকম গালা গালা পাকা পাকা আমের ভর্তা খাইতে সেই স্বাদ লাগে বাবা। কেমন লাগলো বন্ধুরা আমের ভর্তা মাখানো ভিডিও দেখতে? আমাদের খাওয়া শেষ, এখন ছেলেকে দিয়ে আসি, আর আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।